আমেরিকা থেকে কাকা আর কাকি আসতেছে। তারা সকালে এসে নামবে। তো আজকে তাদের জন্য রান্নার আয়োজন চলতেছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। তো তারা 8:30টার ভিতরে এসে পড়েছে, আর আমি সকাল সকাল নাস্তা বানানোর জন্য চলে গিয়েছিলাম। তো এখানে রুটিগুলো ভেজে নিলাম, রাতে বানিয়ে রেখে দিয়েছিলাম। এমনিতেই না বেজে এমনিতেই আর কি রেখে দিয়েছিলাম রুটিগুলো ফ্রিজে বেলে। তারপর সকাল সকাল সেগুলো আমি 7:30টায় ঘুম থেকে উঠে তারপর ভেজে নিলাম, আর ডিম পোস্ট করে নিয়েছি, আর ডাল দিয়ে আলু ভাজি করেছি। এই তো আমি এখন ডিমগুলো এখানে সাজিয়ে নিচ্ছি। এখানে 11টা ডিম। তো এখানে 10 জনের সকালের নাস্তা। কাকা আর কাকি তার ছেলের কাছে এতদিন ছিল, তো এখন বাসায় আসলো। আমরা যে বাসায় থাকি, তো সেই বাসার কাকা আর কাকি। তো এই তো এখন তাদেরকে নাস্তা পাঠিয়ে দিলাম উপরে, তারা খাওয়া দাওয়া করে নিয়েছে। এখন আমি রান্না করব দুপুরকার জন্য। তো এখানে আপনাদের ভাইয়া মোরগ আনছিল, তো সেই মোরগগুলো কেটে নেওয়া আসলে এগুলো কালকে বিকেলে আনা হয়েছিল। কালকে বিকেলে কেটে কুটে এরপর ভেজে অর্ধেকটা রান্না করে রেখে দিয়েছিলাম, বাকিটা আজকে কমপ্লিট করব। তো এখানে প্রথমে কেটে তারপর এর গায়ে লবণ, তারপর জর্দা রং, এরপর আদা রসুন বাটা, এইসব ভালো করে মাখিয়ে 20 মিনিটের জন্য রেখে দিব। এই পাশে আমি আবার গরুর মাংস যে ভিজিয়েছিলাম, তো সেগুলো এখানে 4 পটলা গরুর মাংস ভিজিয়েছিলাম। 4 পটলাতে 5 কেজির উপরে হবে গরুর মাংস। তো যাই হোক, আমি এখান থেকে তেল যে চর্বিগুলো আছে সেগুলো বেছে আলাদা করে নিব। সেগুলো আমি এখানে দিব না, রান্না করার সময় আমি এগুলো আলাদা করে নিই, খাওয়া হয় না। কিন্তু কুরবানির সময় আপনাদের ভাইয়া কুরবানি দিলে সব কিছু একসাথেই মিক্স করে ফেলে। অনেকে চর্বি আলাদা রাখে, মাংস আলাদা রাখে। আসলে আপনাদের ভাইয়া বলে সব একসাথে মিক্স করে দিব। যদি ভালো মাংসগুলো শুধু আমরাই রেখে দিই, তাহলে কি গরিবদের আর আত্মীয় স্বজনের কি তেল চর্বি দিব নাকি? তো এই জন্য সব সমানভাবে মিক্স করে ফেলে। এমনকি মাথার মগজটা, শুদ্ধে কলিজা গুর্দা যা আছে সব একসাথে সব সমান ভাগে মিক্স করে ফেলে। তো যাই হোক, এই তো এই পাশে এখন আমি ওই যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেনটা, সেটা ভেজে নিচ্ছি। আর গরুর গোশত আমি হাতে মাখিয়ে বসিয়ে দিব, এতে করে ঝামেলাটা কম হবে। এখানে এই যে কালচা কালচা ভাব আসতেছে, এটা রাতে রান্না করেছিলাম, কালকে বিকেলে রান্নাটা করে রেখেছিলাম। গোশ আর রোশ অর্ধেক অর্ধেক রান্না করে রেখে দিয়েছি, বাকিটুকু সকালে কমপ্লিট করেছি। কারণ সকালের রুটি বানানো, তারপর ভাজি করা বা সকালের নাস্তাগুলো তৈরি করতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে, যার কারণে এই রান্না করতে অনেক দেরিও হয়ে যেতে পারে। তো এই জন্য আমি এই 2টা পদ কালকে বিকেলেই অর্ধেক অর্ধেক রান্না করে রেখেছিলাম, মানে সকালে যেন কিছুটা রান্না করলেই কমপ্লিট হয়ে যায় আর কি। জিরা গুঁড়া দিয়ে তারপর নামিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ রান্না করে। এই পাশে এই যে পরিমাণ মতো সমস্ত মশলাপাতি এখানে দিয়ে দিচ্ছি এক এক করে। এখানে মাংসর পরিমাণ আমি 4 পটলা নামিয়েছিলাম, কিন্তু 5 কেজির মতো হবে, মানে 5 কেজির কম হবে না, কারণ বেশি হতো। ওই যে আমি তেল চর্বিগুলো কমিয়ে রেখেছি, তো এখন এখানে 5 কেজির মতো। তো পাতিলটা ছোট হয়ে যাওয়ার কারণে মাখাতেও সমস্যা হবে, রান্না করতেও সমস্যা হবে, যার কারণে আমি একটু বড় পাতিল নিলাম। আর এখানে দিয়ে দিলাম তেল। সমস্ত মশলা তো আমি এখানে দিয়েছি, বাকি ছিল তেল আর তেল আর টক দই। টক দইটা দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আর মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল, রান্নার টেস্টটা খুবই ভালো লেগেছে। বাবুর্চির হাতের রান্নাকেও হার মানিয়েছে, সবাই তো প্রশংসা করে খেয়েছে। এখানে আমি আবার দিব টমেটো সস। টমেটো সসটা দিলেও কিন্তু স্বাদের যে টেস্ট সেটা কিন্তু ঠিক থাকে। তো এই যে এখন আমি এই টমেটো সসও দিয়ে দিব। আবার বেশি পরিমাণে দিতে যাবেন না, তাহলে আবার বেশি মিষ্টি হয়ে যাবে, কারণ টমেটো সসের ভিতরে কিন্তু চিনি থাকে, চিনিযুক্ত থাকে, যার কারণে অল্পই দিতে হবে। এখানে আমি 5 কেজি মাংসের ভিতরে অল্প পরিমাণেই দিয়েছি, মানে পরিমাণ আন্দাজে দিতে হবে। আর না দিলেও সমস্যা নেই, স্কিপ করবেন আপনারা যারা পছন্দ করেন না। হাতটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিয়েছি। এখন ওই যে মাংসগুলো কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এই কারণে মানে চিকেনটা ফ্রাই করার সময় ফোটে অনেকটা, তো যার কারণে ঢেকে দিয়েছি। এখন আমি ওই পাশে নিয়ে গেলাম, আর এই পাশে গোশতটা বসিয়ে দিচ্ছি, কারণ অনেকটাই ভাজা হয়ে গেছে।
অল্প কিছু আছে। তো এইভাবে করে আমি এই 2 পদ রান্না করে কাজটাকে আমি অনেকটাই কমিয়ে রেখেছিলাম। এতে করে আমার সকালে অনেক সুবিধা হয়েছে নাস্তা রেডি করতে। তারপর হচ্ছে এগুলো গরম করেছি, আর হচ্ছে করলা ভাজি, ডিমের কুরমা, তারপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর কি করলা ভাজি করেছিলাম, পাবদা মাছ রান্না করেছিলাম, ডাল রান্না করেছিলাম। এসব রান্না করতে বেশি সময় লাগে না। আর তারা কিন্তু 8:30টার ভিতরে আইসা পড়ছে। তো আমি হচ্ছে 7:30 বাজে ঘুম থেকে উঠে নাস্তা রেডি করেছি। তো কিছুটা কাজ যদি আমরা মেহমান আসলে কমিয়ে রাখি বিকেলের দিকে, তাহলে কিন্তু আমাদের উপর চাপ কম থাকে আর রান্নাটা অনেক সুন্দর হয়, ঠান্ডা মাথায় ভালো হয়। তো এইভাবে করে বুদ্ধি করে একটু কমিয়ে রাখলে অনেক ভালো। আবার সব কিছু কমপ্লিট করাটাও আপনার ভাইয়া পছন্দ করে না, যে অনেকে আছে আগের দিনই সব রান্না করে রাখে, তা না। তো এই তো এই পাশে কিন্তু এখন গোশত হইতেছে, আর রোস্টও কিন্তু সমস্ত কষানো হয়ে গেছে। মশলাপাতি দিয়ে ভালো মতো কষিয়ে নেওয়ার পর আমি এখানে গুঁড়া দুধটা গুলিয়ে দিয়ে দিলাম। গুলিয়ে দেওয়ার পর হচ্ছে এখানে যে পাতলা ঝোলের মতো আছে, এটা আমি শুকিয়ে নিব রান্না করতে করতে। এইখানে দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ বেরেস্তা। বেশি রান্না করতে সময় লাগবে না। এখানে দিলাম হচ্ছে কাঁচামরিচ আর ঘি। এই তো যে দুধটা দিয়েছিলাম সেটা শুকিয়ে কিন্তু ঘন হয়ে আসছে আর মাখা মাখা হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। যদিও রাতে এই জন্য একটু কালচে টাইপের লাগতেছে, অথচ বাস্তবে কিন্তু কালারটা আরও বেশি সুন্দর আসছে। তারপর সকালে এই তো নাস্তা রেডি করার পর হচ্ছে ডাল রান্না করেছি, তারপর ডিমের কুরমা, তারপর হচ্ছে করলা ভাজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে আর কি ভাজি করেছি একটা। তো এই যে ডিমের কুরমাটা আমি এখানে বসিয়ে দিলাম সমস্ত মশলাপাতি দিয়ে। আসলে আমি এগুলো আলাদা আলাদা করে আমার পেজে আপলোড দিব, আপনারা সেখান থেকে দেখতে পারবেন। আমি যদি পুরো ভিডিওগুলো দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এমনি হচ্ছে প্রায় 8 মিনিটের মতো হয়ে গেছে। পোলাওটাও রান্না করে ফেলেছি, সব কিছুই কিন্তু হয়ে গেছে। এই তো যা যা রান্না করলাম এক ঝলক আপনাদের দেখিয়ে দিচ্ছি। আজকের এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। যারা এতক্ষণ আমার সাথে ভিডিওটি দেখলেন তাদেরকে আমার মন থেকে অনেক ভালোবাসা ও দোয়া রইল। এই তো রান্না বান্না সব কমপ্লিট করে ফেলেছি। শেফালি হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে দিতেছে, আমি ওই পাশে খাবার টাবার কিন্তু বেড়ে নিয়েছি আর পাঠিয়ে দিব উপরে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।